লক্ষ্য করছেন যেই মানুষগুলো নিজেই মূর্তি তৈরি করে আর নিজেই সেটার পূজা করে, রব বলে স্বীকার করে, এই মানুষগুলোকে এই মূর্তি পূজা থেকে কেমনে সরায়া আমি দিনের পথে আল্লাহর পথে নিয়ে আসতে পারি, এই মানসিক সমস্যায় তিনি ভুগতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, কোন নবী এবং রাসূলকে এমনিতেই দুনিয়া থেকে নেন নাই। প্রত্যেকটি নবী এবং রাসূলকে পরীক্ষা করে তারপরে দুনিয়া থেকে নিয়েছেন, ঠিক কিনা কন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমাদের জন্য জাতির পিতা, কিন্তু বিগত সময়ে জাতির পিতা কারে বানানো হয়েছিল? আহারে, ইসলাম সেই যুগ থেকে আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইসলামের ভেতরে যারা ডিস্টার্ব করবে আল্লাহ তাআলা তাদেরকে ছাঁটাই করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ভালোবাসা ছিল, যার কারণে তার নাম রেখেছিলেন খলিলুল্লাহ। এই খলিলুল্লাহকে আল্লাহ তাআলা কেমনে কতগুলো পরীক্ষা করেছেন, সময় যদি পাই সবগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলকে পৃথিবীতে আনলেন, এমন একটি মুহূর্তে পৃথিবীতে তার খলিলকে আনলেন যেই সময় মূর্তি পূজা চলতেছিল, মূর্তি পূজা চতুর্দিকে ছেয়ে গিয়েছিল। এমনকি যেই ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘরেও মূর্তি পূজা, ঠিক কিনা? বাবার নাম ছিল আজর। আজর মূর্তি তৈরি করে বাজারে বিক্রয় করত লোকেরা। তার মূর্তির সুচারু সুন্দর ছিল, গঠনগুলো ভালো ছিল, কারুকার্যগুলো ভালো ছিল, এই জন্য করে এই মূর্তিগুলো তারা কিনে নিয়ে আসতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, পরিণত বয়সে যখন পৌঁছে গেলেন, তিনি লক্ষ্য করলেন মানুষ নিজেরা মূর্তি তৈরি করে, এরপরে সেই মূর্তিকে আবার খোদা বলে ডাকে, খোদা বলে প্রণাম করে। এটা কি করে সম্ভব হতে পারে? মানুষ নিজে হাতে যারে তৈরি করলো তাকে রব বলে কেমনে স্বীকার করে? এ তো রব হতে পারে না। তিনি রবকে খুঁজতে লাগলেন। রাতের অন্ধকারে যখন চাঁদ উদিত হলো, তিনি লক্ষ্য করলেন এই চাঁদ সুন্দর করে আলো দিতেছে। তিনি বুঝতে পারলেন এটাই আমার রব, কারণ এত সুন্দর করে আলো দিচ্ছে, বান্দাদের জন্য এত সুন্দর করে আলো দেয়, সুতরাং এইটা আমার রব হবে। কিন্তু রাত যখন শেষ হয়ে দিন যখন আসবে, এমত অবস্থায় তিনি লক্ষ্য করলেন চাঁদের আলোগুলো শেষ হয়ে যায়। তিনি লক্ষ্য করলেন চাঁদের আলোগুলো শেষ হয়ে একেবারে চাঁদ ডুবুডু ভাব হয়ে যায়। তিনি চিন্তা করলেন রব উদিত হতে পারে কিন্তু শেষ তো হবে না, রবের আলো কোনোদিন কমে যাবে না, সুতরাং এটা আমার রব হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যাচাই বাছাই করতেছেন, ছোট্টবেলা থেকে এই পরীক্ষা কতগুলো তার প্রতি এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সকালবেলা যখন চাঁদ উদিত হতে দেখলেন, সূর্য উদিত হতে দেখলেন, সূর্য এত বড় আর এত আলো, তেজস্বী আলো, তিনি চিন্তা করলেন এটি আমার রব হবে, ঠিক কিনা? তখন বলল আমি আমার রবকে খুঁজে পেয়েছি, হাদা আকবার, এটা সব চাইতে বড়, সুতরাং এটাই আমার রব হবে। কিন্তু সন্ধ্যাবেলা যখন অস্তমিত হয়ে গেল, হলুদ বর্ণ ধারণ করে এক পর্যায়ে যখন ডুবে গেল, তখন সে চিন্তা করে বসলো রব তো শেষ হবে না, সুতরাং আমি আমার রবকে খুঁজে পেয়েছি। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেরকম আল্লাহু আকবার। তিনি বললেন আমি আমার রবকে খুঁজে পেয়েছি। আমার রব তিনি, যিনি এই আসমান জমিন চাঁদ সূরজ তৈরি করেছেন, তিনি আমার রব। আর আমি মুশরিকদের মধ্যে ভেতরে অন্তর্ভুক্ত নই, সুতরাং রব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এখন থেকে আমার প্রকৃত রবকে আমি খুঁজে পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই রবের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু এমন সময় দাওয়াত দিচ্ছেন যেই সময় মানুষগুলো মূর্তির পূজা করে। এমনকি যেই ঘরে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই পিতাও মূর্তির পূজা করে, আজর এমনকি নিজে মূর্তি তৈরি করে। মূর্তি তৈরি করে একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন বাবা এই যে মূর্তি, এই মূর্তিটা রিজিক দেয়, এই মূর্তি মানুষের হায়াত বৃদ্ধি করে দেয়, এই মূর্তি বরকত দেয়, এই মূর্তি বাড়ির ভেতরে রাখলে পারে আয় উন্নতি হয়, বরকত হয়।
একটা মূর্তির একটা গুণাগুণ দিয়ে ইব্রাহিম সাল্লামকে বললেন এইটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো। ইব্রাহিম সাল্লাম চিন্তা করলেন এইটা যদি আমি বাজারে নিয়ে যাই বিক্রয় করি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবেন। সুতরাং তিনি চিন্তা করলেন এই মূর্তি দিয়াই মানুষদেরকে আমি এমন কলা কৌশলের মাধ্যমে বোঝাবো যাতে করে মানুষ বুঝতে পারে এই মূর্তিগুলো কোনো কাজের না। ইব্রাহিম সাল্লাম এবার মূর্তিগুলো বাজারে নিয়ে যাচ্ছেন, এপার ওপার দেখেন কোনো লোক নাই, এমত অবস্থায় মাথা থেকে ঝাঁকাটা নামাইছেন। নামানোর পরে চিন্তা করতেছেন এই মূর্তিগুলো দ্বারা মানুষদেরকে কিভাবে বোঝা যায় যে এই মূর্তিটা রব নয়, এই মূর্তিটা আপনাদের সৃষ্টিকর্তা নয়, এটা তো আপনারাই তৈরি করছেন, আবার আপনারাই পূজা করছেন, এটা তো শিরিক। এই চিন্তা করে সে মাথা থেকে ঝাঁকাটা নামাইয়া একটা ঠ্যাং ভাঙছে, আরেকটার হাত ভাঙছে, আরেকটার চোখ টারা করে দিছে, আরেকটার মাথা ভাঙছে। এরপরে 2-3টারে পানির ভিতরে চুবাইছে। এই চুবাইয়া ঝাঁকাতে করে নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে ওইগুলো নিয়ে বসেছে। সকলেই আজরের মূর্তি কেনার জন্য লাইন লেগে থাকে। আজরের পুত্র ইব্রাহিম যখন মূর্তি নিয়ে এসেছে সকলেই দৌড়ে এসেছে মূর্তিগুলো নিয়ে নেওয়ার জন্য। এসে দেখে হারে কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ বাঁকা, মাথা ভাঙ্গানো। ইব্রাহিম সাল্লামকে জনগণ জিজ্ঞেস করছে ব্যাপার কি বাবা, এই ভাঙ্গা মূর্তি কেন ক্রয় করে নিয়ে এসেছ? বলে ভাঙ্গা কেমনে ভাঙ্গা হলো, এর ইতিহাস জানেন আপনারা? বলে কি হয়েছে? বলে আমি যখন ঝাঁকার ভেতর করে মাথায় করে নিয়ে আসতেছিলাম এরা ওই মাথার ভেতরে এমন ভাবে মারামারি লাগছে, এই খোদা কয় আমি বড়, ওই খোদা কয় আমি বড়, এই জন্য কই ওর পেটে লাথি মারে, ওর হাত ভাঙে, ওর ঘাড় মটকায় দেয়। এখন আমি একা মানুষ, ইব্রাহিম ছোট্ট মানুষ, আমি তো এতগুলোরে আমি একা এই এতগুলো রবকে আমি ক্যাপচার করতে পারি না। তখন এই ঝাঁকাগুলো নিচে নামাইছি, ওদের মারামারি দেখতেছি আমি। এরপরে 2-3টা বার করছে কি, আরগুলো রবকে ধরে পানির মধ্যে চুবাইছে। এগুলো দেখে আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে যখন এদের মারামারি থামলো আমি ঝাঁকাই করে নিয়ে এই বাজারে আসলাম। লোকগুলো বলছে ইব্রাহিম তোমার কি মাথা খারাপ হয়েছে? যেই মূর্তি নিজের নাকের ডগায় মাছি পড়লে তাড়াতে পারে না সেই মূর্তি কিভাবে মারামারি করতে পারে? ইব্রাহিম সাল্লাম বলেন দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। আরেকজন বলতেছি ইব্রাহিম এটা কি ধরনের কথা তুমি বললে? এরা খাইতে পারে না, এমনকি চোখের পলক পর্যন্ত দিতে পারে না, তাহলে এরা মারামারি করলো কিভাবে? একজন আরেকজনকে পানির মধ্যে চুবাইলো কিভাবে? বলে সেই প্রশ্নটা আমারও। যেই রব তোমাদের কথা বলতে পারে না, নাগের ডগায় মাছি পড়লে তাড়াইতে পারে না, এমনকি শরীরের উপরে কোনো কিছু পড়লে সেটাকে তাড়াইতে পারে না, তাহলে তোমরা কিভাবে সেটাকে রব বলে মানতে পারো? সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কিভাবে সম্ভব? যেই পুতুল কথা বলতে পারে না, চোখের পলক দিতে পারে না, তাহলে তোমরা কিভাবে তাকে রব বলে স্বীকার করো? সকলেই বুঝতে পারলো কথা তো সত্যি। ইব্রাহিম আলাইহিস সালামকে ধন্যবাদ দিল, অনেকেই তাকে গালি দিয়ে চলে গেল, অনেকেই খুশি হয়ে চলে গেল, কারণ এখন পর্যন্ত ইসলামের দাওয়াত সে দিতেছে না। এরপরে এলাকার মধ্যে ছড়িয়ে গেল এই কথাটি। ছোট্ট বালক মানুষকে সুন্দর করে বুঝাইতেছে যে এরা রব হতে পারে না, এদেরকে আমরা নিজেরাই তৈরি করলাম, আবার নিজেরাই তৈরি করে তাদেরকে রব বলে মানছি, এটা তো অসম্ভব একটি কথা। সুতরাং ইব্রাহিম সাল্লাম ঠিক আছে, ছোট্ট বালক ইব্রাহিম ঠিক আছে, আর সেই মূর্তিকে বাংলাদেশের জমিনে প্রত্যেকটি মোড়ে মোড়ে স্থাপন করার জন্য ইন্ডিয়ারা উঠে পড়ে লেগেছিল, কিন্তু বাংলার প্রকৃত মুসলমানরা সেটা হতে দেয় নাই। আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সেই আকাশচুম্বী জনপ্রিয়তার নেতাকে কিভাবে তার মাটির সাথে মিশিয়ে দিল। যেই মূর্তিগুলো তৈরি করা হয়েছে সেই মূর্তির উপরে কাক, শগুন, শ্রীগাল পেশাব পায়খানা করে দেয়, ঠিক কিনা কন? তাহলে এত বড় একটা সম্মানিত ব্যক্তিকে তারা ওই আওয়ামী লীগরাই কিভাবে অপমানিত, লাঞ্ছিত করতেছে, ঠিক কিনা কন? আমার ভাইয়া, ইব্রাহিম সাল্লাম এবার দ্বিতীয় সময় মেলার সমস্ত লোকজন
মেলা বসেছে, পূজা হচ্ছে। পূজাকে কেন্দ্র করে মেলা হয়, ঠিক কিনা কন? মূর্তি তৈরি করা হয়েছে 10 হাত, চোখগুলো সুন্দর ডাগর ডাগর করে তৈরি করা হয়েছে। সামনে দেখলে এত সুন্দর লাগে, কিন্তু পিছনে গেলে পারে কেমন লাগে? শিবি দিয়ে রাখছে, ঠিক না? ঢকা দিয়ে রাখছে। যে রবকে তোমরা পূজা করতেছো, আর্চনা করতেছো, সেই রব নিজেও দাঁড়িয়ে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? ঢকা দিয়ে দাঁড় করানো লাগে। ইব্রাহিম সাল্লাম, এবার আমি আশপাশে যাচ্ছি না, জাস্ট একটা প্লান্টে একটা মানে মেডেল দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই জন্য যে আপনাদের কিছু একটা থিম দিব, কিছু একটা বুঝাবো, এই জন্য করে পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদের জীবন কেড়ে নিয়ে, আমি তোমাদের সন্তানকে কেড়ে নিয়ে, আমি রুজি রিজেকের মধ্যে কমতি করে দিয়ে, অভাব অনটন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারাই উত্তীর্ণ হতে পারবে, সফল কাম হতে পারবে, ওরাই হচ্ছে সফল কাম এবং ওরাই হচ্ছে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। যার সম্পর্কে বলা হয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েতের রাস্তায় রয়েছে এবং এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সফল কাম। কিন্তু আমরা সফল কাম মনে করি যারা বিশিষ্ট ব্যবসায়ী তাদেরকে, কিন্তু না, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, নবীজির ভাষায় যারা দ্বীনের পথে রয়েছে তারাই সফল কাম। এই কোরআনকে সাক্ষী রেখে, কোরআনকে এই সামনে রেখে বলছি, আজকে যারা ঘুমিয়ে পড়েছে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে মেহমান করে যারা ঘুমিয়ে থাকলো, অযথা ঘুরতেছে মেলার ভেতরে, ওরা সফল কাম নয়। আপনারা যারা এখানে বসেছেন তারাই কোরআনের দৃষ্টিতে সফল কাম। যেরকম সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সকলে যখন মেলায় চলে গেল, পিতা আজর বলছে, বাবা ইব্রাহিম চলো মেলায় যেতে হবে। সবাই মেলায় গেছে। বলে এটা কিসের মেলা? বলে আমরা যে মূর্তির পূজা করি, একটা বছর শেষে একটা দিন আসে, এই দিন বড় করে উৎসব করা হয়, সকলে গিয়ে প্রণাম করে, সকলে গিয়ে সেজদা দেয়, সেই মেলা আজকে চলতেছে, তুমিও চলো। বলে বাবা আমি একটু অসুস্থ। কিন্তু তিনি সুস্থ ছিলেন। অসুস্থর কথা এই জন্য বলছেন, তিনি মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে অসুস্থ কিরকম? তিনি লক্ষ্য করছেন যেই মানুষগুলো নিজেই মূর্তি তৈরি করে আর নিজেই সেটার পূজা করে, রব বলে স্বীকার করে, এই মানুষগুলোকে এই মূর্তি পূজা থেকে কেমনে সরায়া আমি দ্বীনের পথে, আল্লাহর পথে নিয়ে আসতে পারি, এই মানসিক সমস্যায় তিনি ভুগতেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তিনি বললেন আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়িতে থাকলেন, সবাই যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার খুঁজতেছেন কোন জায়গায় শয়তানগুলোকে দাঁড় করানো হয়েছে। তিনি খুঁজতে খুঁজতে দেখেন, হ্যাঁ, বড় এক জায়গায় একটা দাঁড় করানো, আর সাইড সুইটে অনেকগুলো ছোট ছোট তৈরি করা। ইব্রাহিম সাল্লাম সবগুলোরে, নিচের গুলোরে কোবায়া সবাই শোতায়া দিলেন, ভেঙে ফেললেন। আর যে খাবারগুলো আছে সেগুলো সুন্দর করে বড়টার সামনে সাজায় দিলেন। দেওয়ার পরে যেটা দিয়ে ভাঙছে ওইটা আবার বড়টার ঘাড়ে ঝুলাইয়া দিয়েছে। মানুষদেরকে তো বুঝাইতে হবে। দিন শেষে যখন লোকজন ফিরে আসলো, এসে দেখেন নিচের সবগুলো ভাঙ্গা, উপরটা বড় বড় চোখ দিয়ে তাকায় আছে। লোকগুলো তো অবাক হয়ে গেল, এটা ভাঙলো কে? তদন্ত করে বের করলো ইব্রাহিম ভাঙছে। তার পিতাকে বলা হলো, আজর তোমাকে কিন্তু আমরা সর্দার বলে মানি। ঘটনাটা কার যুগে জানেন? এই ঘটনাটা বলছি কার যুগে? নমরুদের যুগে। আলহামদুলিল্লাহ, ভাই বলছেন নমরুদের যুগে। এই নমরুদ বিচার বসালো, ইব্রাহিম মূর্তি ভেঙেছে, বিচার করা হবে। আজর যদি প্রমাণিত হয় তোমার সন্তান মূর্তি ভেঙেছে,
তাহলে কিন্তু তোমারও খবর আছে, তোমার সন্তানেরও খবর আছে। ধরে আনা হলো ইব্রাহিমকে, এনে বলছে, ইব্রাহিম তুমি কি ভেঙে ফেলছ? বলে আপনারা কি কানা নাকি? বলে কেন? বলে যিনি ভাঙছে তার ঘাড়ের উপর তো কুড়াল দেখাই যায়, ওই ভাঙছে। নিচে আপনারা যে সুন্দর সুন্দর খাবার দিচ্ছেন, এ তো লম্বা জুয়ান গাদা, এই তো খাবে, নিচে ছোট ছোট, এদের তো দিবে না, এদের লাত্তি মারে সবগুলো ভাঙছে। বলে ইব্রাহিম তোমার কি মাথা খারাপ নাকি? বলে কেন মাথা খারাপ আমার হবে কেন? বলে এরা নিজের চোখের পলক ফেলাইতে পারে না, নিজের শরীরে মাছি পড়লে তারাইতে পারে না, তাহলে ভাঙলো কেমনে? বলে সেটাই তো আমারও কথা। বলে তোমার আবার কি কথা? বলে যারে তোমরা নিজেরা তৈরি করেছো, তোমরাই প্রমাণ করছো, তোমরাই বলছো এ নাগের ডগায় মাছি পড়লে তারাইতে পারে না, শরীরে মশা মাছি পড়লে পারে সেটা ছুটাইতে পারে না, খেদাইতে পারে না, খাইতে পারে না, চোখের পলক ফেলাইতে পারে না, তাহলে কেমন করে তাকে তোমরা রব বলে মেনে নিতে পারো? সুবহানাল্লাহ বলেন। যুক্তি দিচ্ছেন, মানুষদেরকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। চা দিয়েন না, পানি দেন। ওই যে গিয়াসউদ্দিন তাহিরির মতো আমি চা খাই না কফি খাই, ওই ডায়লগটা দিব না, কারণ প্রধান বক্তা হলে অনেক কিছু বলা যায়, কিন্তু দ্বিতীয় বক্তাগুলো সুযোগ থাকে না, সময় স্বল্প থাকে। এরপর ইব্রাহিম সাল্লাম যখন এই কথা বললেন, লোকদেরকে বুঝাইলেন, কিছু লোক বলল কথা তো সত্য, এই ঘটনাটা ছোট্টবেলায় বাজারের মধ্যে ইব্রাহিম ঘটাইছিল, আমরা সাক্ষী আছি। ইব্রাহিম তুমি কোন কথা বলতে চাও, কার পথে তুমি দাওয়াত দিতে চাও, কোন খোদার কথা বলতে চাও, সেই খোদার কথা বলো, আমরা তোমার সেই খোদার পিছনেই ছুটবো। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম আল্লাহু আকবার। এই কথা যখন শয়তান নমরুদ শুনল, শোনার পরে বলছে ইব্রাহিমকে আর বেঁচে রাখা যাবে না। আচ্ছা দেখেন, মানুষ যারা প্রকৃতপক্ষে ইসলাম বিরোধী তারা কত বড় বোকা, কত বড় বোকা, যেটা আমরা ইতিপূর্বে প্রমাণ পাইলাম যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এর মধ্যে যারা সুস ঢুকাইছে, যারা বিভিন্ন ধরনের পিন ঢুকাইছে, যারা চেষ্টা করেছে ইসলামকে ধ্বংস করার জন্য, তারা কি আছে? কতক্ষণ আছে? কিয়ামত পর্যন্ত যদি কোনো শয়তান চেষ্টা চালায় হাসিনার মতো, এই বাংলার জমিনে ফ্যাসিবাদ সরকার তৈরি হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে এবং এই ফ্যাসিবাদ সরকার যুগে যুগে পতন ঘটবে। কতক্ষণ ঠিক কিনা? আরে কই কি 42 সাল পর্যন্ত থাকবে, আগে কই 25 সাল। দেখছি এটা আমাদের জন্য খুব ন্যাচারাল টাইম, লং টাইম থাকতে হবে 30 সাল। তারপরে আরেকটা কথা কয় না, এটা আবার 44 সাল। কোথায় তোমার 44, কোথায় তোমার 33, 25এই তোমাদের ঢিসমিস, খুঁজে পাওয়া যায় না। ওয়াজ মাহফিলে কথা বলতে পারি নাই, বাধা দেয়। এই যে দোহারি ভাই যিনি আসছেন, আমার নামের সাথে শেষে নাম যুক্ত করা হয়েছে, ইনি আগেকার দোহারি সাহেব, আমি পিছনের কার দোহারি। গোটা বাংলাদেশের মধ্যে দুইটাই দোহারি আছে, আর একটাও নাই। ঢাকা একটা দোহার আছে, জেলা নাকি থানা, থানা না জেলা, থানা একটা আছে। আর এই যে এমপিকে দাওয়াত দিয়েছেন আপনারা, বরুলিন ইউনিয়নের, ঠিক কিনা কর, বরুলের পশ্চিম পাশেই হচ্ছে কহুলি নামক একটা গ্রাম আছে, জানেন নাকি আপনারা? সেই কহুলির পরেই একটা গ্রাম আছে, নাম তার দোহার, জানেননি আপনারা? এই দোহারের সন্তান আমি, থাকি মাটিডালিতে, জায়গা কিনে বাসা করেছি। যেই কথা বলছি আমি এদিকে যাচ্ছি না। এই দোহারি ভাই যতদিন মাহফিল করেছে, আওয়ামী লীগ তার কণ্ঠটাকে চাপায়া ধরার চেষ্টা করেছিল। কতক্ষণ ঠিক কিনা? ফেসবুকে আপনারা দেখেছেন, ইউটিউবে আপনারা দেখেছেন, এই আবুল হাসান দোহারি ভাই যতদিন কথা বলেছেন, চোখ রাঙ্গিয়ে কথা বলেছেন, কোনো বাতিলকে কোনোদিন ভয় পাই নাই। আমরাও নিয়ত করেছি মরতে হবে একবার। কতক্ষণ ঠিক কিনা? এই কথাগুলো, কোরআনের কথাগুলো জালেমের সামনেও বলবো, কোন জালেমকে দেখে ভয় পাবো না, কোন জালেমের চোখ রাঙ্গানি আমরা দেখবো না। তোমরা যত বাধা দাও না কেন, তোমরাই শেষ হয়ে যাবে, আমাদের কোরআন পৃথিবীতে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এই বক্তব্যগুলো আমি দিতে চাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম
এই বাতিলের সামনে যখন পড়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তাকে বান্দা হলো, আর আজরকে বলা হলো, আজর তুমি যদি আজকে এর তেজ্যপুত্র করে দাও তাহলে তোমার ক্ষমা, আর যদি তাকে সন্তান হিসেবে মেনে নাও তাহলে তোমারও সাথে ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়াইয়া দিব। আজর বলল, এই মুহূর্তে আমার সন্তানকে তেজ্যপুত্র করে দিলাম, আমি ইব্রাহিমকে আর সন্তান হিসাবে কবুল করে নিব না, তোমরা যা খুশি তাই করো, আমি আমার বাপ দাদার পৈতৃক ধর্মকে কোনোদিন ছেড়ে দিব না। ইব্রাহিম সাল্লামের জন্য অগ্নিকুণ্ড খনন করা হইল, এটা আপনারা জানেন, শুধু টাচটা দিই। সেই অগ্নিকুণ্ডের ভিতরে যখন ইব্রাহিম সাল্লাম যখন পড়তেছিলেন, ফেরেশতা এসে বলছেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি শুধু একবার অর্ডার করেন, আমরা এই ফেরেশতারা এসেছি, এই আগুনকে আমরা আপনার জন্য শান্তির জায়গা করে দিয়ে নমরুদের 14 গোষ্ঠীরে আমি পুরাইয়া দিব। ইব্রাহিম সাল্লাম বললেন, যে রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে রবকে চেনার মতো ক্ষমতা যে রব আমাকে দিয়েছেন, যে রব আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, ওই রব কি আমার এই অবস্থা দেখছেন না? ওই রব আমাকে আগুন থেকে বাঁচায় দিবে, যেরকম সুবহানাল্লাহ। আর যদি আমি আগুনে পুড়ে যাই তাহলে রবের জন্যই পুড়ে যাব। ইব্রাহিম সাল্লামের এই মনের অবস্থা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন, সাথে সাথে আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, খবরদার আমার ইব্রাহিমের এক চুল পুরবি না, আমার ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক শান্তির জায়গা হয়ে যা, যেরকম সুবহানাল্লাহ। এমন আরামদায়ক হয়ে যাবি, নাতি শীতুষ্ণ অবস্থা, না ঠান্ডা না গরম, এমন অবস্থা হয়ে যাবি, বেশি তাপ দিবি না আমার খলিল কষ্ট পাবে, আবার বেশি গরম দিবি না আমার খলিল কষ্ট পাবে, আবার বেশি ঠান্ডা দিবি না খলিল কষ্ট পাবে। এই জন্য করে এমন অবস্থা হয়ে যাবি যাতে করে আমার খলিল ওর ভেতরে আরামে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ওই জায়গায় বসে জিকির করতেছে, আগুনের মধ্যে পড়ে। নমরুদ এখন চেষ্টা করতে, চিন্তা করতেছে, বেটারে তো ফালাইলাম, এখন দেখি কেমনে সে পুড়তেছে। পাগল কারে কয়? ও যে কথা বলছিলাম যে ইব্রাহিম সাল্লামকে কাছে পেয়ে তরবারি দিয়ে হত্যা করলেই কিন্তু হয়ে যেত, ঠিক কিনা? চাকু মেরে দিলেই হত্যা করলে এইভাবে হয়ে যেত, বা ফাঁসির দড়িতে ঝুলাইলে হয়ে যেত, কিন্তু মশান করছে, আগুনের কুণ্ডলি তৈরি করছে, তার মধ্যে ফেলাই দেবে, মশান করছে। এখন লোকটারে যে ফেলাই দিয়েছে, আচ্ছা আমাদের যদি ফেলাই দেয় তাহলে দেখার কি আর দরকার আছে? আগুনে পুড়বে না? পুড়বে না? আমার মতো যত বড়ই হুজুর হোক, পীর সাহেব যত বড়ই হোক, আগুনের মধ্যে দিলে খবর আছে। এখন নমুনা তখন চিন্তা করতেছে যে সে পুড়তেছে কিভাবে, আমি একটু দেখি তো। এজন্য করে সে উঁচু জায়গায় উঠেছে, তার বিল্ডিং এর ছাদে উঠেছে, বা সেই সময় যে অবস্থা ছিল সেই অবস্থার উপরের দিকে সে উঠেছে। উঠে হয়তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য চেষ্টা করতেছে, কিন্তু দেখে আরে যে ইব্রাহিমকে পূর্বে সেই ইব্রাহিম থেকে আরামে বসে আছে ওর ভেতরে। সুবহানাল্লাহ বলেন, ও তো আরামে বসে আছে। নিচে এসে আগুনটা ধমক দেয়, হে আগুন, তোর কি জ্বালানোর শক্তি কমে গেছে? তোর কি তেজস্বী শক্তি কমে গেছে নাকি? আগুনের ভেতর থেকে জবাব আসে, ওরে নমরুদ, তুমি কি বলছো? কারে কি বলছো? তুমি কি জানো নাকি আমার ভেতরে কে পড়েছে আর কে আমাকে অর্ডার করেছে? আমার তেজস্বী ক্ষমতা আছে কি না আছে, একবার শুধু তুই এসে দেখ, তোরে শুদ্ধ তোর গোষ্ঠী পর্যন্ত জ্বালায় দিব, কিন্তু ইব্রাহিমের এক চুল আমি পুড়তে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। পরীক্ষার কথা বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, এটা দ্বিতীয় পরীক্ষা চলে গেল। তৃতীয় নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ শাদী করলেন সাবা নামের একটি মেয়েকে। বিয়ে করার পরে 80 বছর বয়স হয়ে যায়, কোনো সন্তান তার হয় না। এখন মনের ভেতরে খায়েশ আছে না নাই সন্তানের জন্য? যার সন্তান নাই সে যতই বলুক আমার ঝামেলা নাই, কিন্তু মনে মনে কিন্তু আর ব্যথা ঠিকই আছে।
বইয়ের কাছে কানে কানে গিয়ে কয়, কিরে সোলফুল হয় না কে, ঘটনাটা কি, কোনো ডাক্তার দেখাতে হবে নাকি? এটা কিন্তু জনগণের সামনে বলে না। যারা সন্তানের প্রতি আবেগ ভালোবাসা আছে তারা বলে, কিন্তু অনেকে আছে না যে না না সন্তান নেই, আমার দরকার নেই, গেলে ঝামেলা। অথচ আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো দুনিয়ার সৌন্দর্যের জন্য। যেরকম সুবহানাল্লাহ। যার সন্তান আছে ওই ব্যক্তির কাছে এসে আব্বা আব্বা বলে ডাকতে পারে, মায়ের কাছে গিয়ে মা মা বলে ডাকতে পারে, মায়ের কলিজা শান্তি হয়ে যায়। কিন্তু যারে এই জন্মে আব্বা বলে ডাকতে পারলো না, ওই ব্যক্তির মনের মধ্যে কি অশান্তি না শান্তি? শান্তি, অশান্তির জ্বালা জ্বলতেছে সে। এই জন্য করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমরা একটা সন্তান দাও। কিন্তু সাবার গর্ভে থেকে কোনো সন্তান আসে না। তার সাথে একজন দাসী ছিল, নাম তার হাজেরা। এই হাজেরার সময় কি আসেনি, এই হাজেরার গর্ভে থেকে একজন সন্তান আসলো, নাম রাখলো কি জানেন না আপনারা? হ্যাঁ, সুলাইমান। এই কি যেন বলছে সুলাইমান। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয়েছে জাবিহুল্লাহ, আল্লাহর জন্য জব করার জন্য যিনি তৈরি হয়ে গেছিলেন, তিনি হচ্ছেন জাবিহুল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এখন বলেন তো, বুড়ো বয়সে মন খুশি না বেজার? সন্তান ছাড়া কিছুই বোঝে না, শুধু দোয়া করে আল্লাহর কাছে, রব্বুল আলামিন যে সন্তান তুমি আমাকে দিয়েছো, চোখ জুড়িয়ে গেছে। বুড়ো বয়সে মানুষের কিন্তু নর্মীয়তা ভাব আসে, নাতি নাতনির প্রতি কিন্তু বেশি দরদ থাকে, টাকা পয়সা না পাইলেও যেন কেমনে দিবে সেই চিন্তা করে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের একে তো নিজের সন্তান, আবার পরিণত বয়সে পৌঁছে গেছেন, সন্তানের প্রতি আর নাতির এই সবগুলো ভালোবাসা ডবল হয়েছে, হয়ে সন্তানকে ভালোবাসা শুরু করেছে। কিন্তু সাবার মনে বড় কষ্ট যে এতদিন স্বামী আমাকে ভালোবেসেছে, এখন আমার চাইতে আমার সতীন হাজেরাকে এবং ইসমাইলকেই বেশি ভালোবাসা শুরু করেছে। মনের ভেতরে এখন সাবার কষ্ট না, সারার কষ্ট না, দুঃখ না শান্তি, কষ্ট লেগে গেছে। এত কষ্ট সহ্য না করতে পেরে এক পর্যায়ে প্রথম স্ত্রী বলেই ফেললেন, সারা আলাইহিস সালাম বলেই ফেললেন, স্বামী তুমি আর তোমার দ্বিতীয় স্ত্রী হাজেরার সাথে থাকতে পারবে না, তারা এখন মরুবাস দাও। বনবাস দিলে, বনে রাখলে পারে হয় বনবাস, আর মরুতে রাখলে কয় কি বাস? মরুবাস। ইব্রাহিম সালাম চমকে উঠলেন, এটা কি কথা বলো তুমি? তুমি কিন্তু আমার বিয়ে করাইছিলে, সন্তান হয়েছিল না বিধায় তুমি বিয়ে করাছিলে, এখন এই কথা বলছো কেন? বলে অত কিছু বুঝি না, তুমি তাড়াতাড়ি তাকে মরুবাস দাও, অথবা দূরে কোথাও রেখে এসো, তার সাথে থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। যদি তা না করো আমি কিন্তু চলে যাব। হযরত ইব্রাহিম সাল্লাম বিপদে পড়ে গেলেন, আল্লাহর কাছে মোতাওয়াজ্জা হয়ে গেলেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আমি এখন কি করব? আল্লাহর পক্ষ থেকে অর্ডার নাজিল হয়ে গেল, জারি হয়ে গেল, ইব্রাহিম তোমার প্রথম স্ত্রী যা বলছে সেটাই ঠিক, তাকে নিয়ে তুমি দূর প্রান্তরে মরুভূমির মধ্যে রেখে এসো, বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এই বুড়ো বয়সে একটা সন্তান পাইছে, এত মহাব্বত ভালোবাসা, এরা এখন আবার কয় মরুবাস দেওয়ার জন্য, তাহলে জ্বালা কিরকম চিন্তা করেন তো। আবার এমন জায়গায় রেখে আসতে বলতেছে যেখানে লোকালয় শূন্য কোনো মানুষ থাকা যাবে না। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলতে লাগলেন। নির্দিষ্ট সময়ে, যখন বর্তমান সময়ে যেখানে কাবা শরীফ তৈরি হয়েছে, ওই জায়গায় পৌঁছে গেলেন কয়েকদিন কয়েক রাত পরে। আর প্রতিমধ্যে গল্প হয়েছে, স্ত্রী আমি যদি তোমাকে এই জায়গায় এই মরুভূমির ভিতরে একা রেখে যাই তোমার কেমন লাগবে? এখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি কি আমাকে রেখে যাবে নাকি? বলে না, যদি রেখে যাই তাহলে কেমন লাগতে পারে? বলে কেমন আর লাগবে, যা লাগার তাই হবে। এতক্ষণ স্বামীর সাথে আছে, কোনো চিন্তা নাই। সন্তান তার বাবার পাশে যদি থাকে, সন্তান যদি তার বাবার পাশে থাকে, তাহলে সন্তানের কত ভালোবাসা, কত সাহস থাকে। কিন্তু সন্তান যদি
বাবাকে পাশে না পায় মনটা খারাপ হয়ে যায়। ঠিক অনুরূপভাবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ স্বামীর সাথে ছিল, মনের ভেতরে কোনো অশান্তি ছিল না, স্বামী আমার সাথে আছে, আমার কোনো টেনশন নাই, আমার স্বামী আমাকে সাহায্য করবে, হেফাজত করবে। কিন্তু স্বামী যখন তাকে রেখে চলে যাবে তখন পরিস্থিতি কি দাঁড়াতে পারে এটা সহজেই বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো উনি আসুক নাকি। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দিষ্ট সময় নিয়ে এসে বলছে, ওগো স্ত্রী এই জায়গায় তোমাকে থাকতে হবে। এই বলে তিনি চলে যাচ্ছেন, ঠোঁটটা কাঁপতেছে, আর ইশারা করে বললেন এটা আল্লাহর তরফ থেকে, এটা আমার পক্ষ থেকে নয়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, স্বামী সত্যি কি আপনি এখানে রেখে যাবেন আমাকে, যেখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কেউ নাই, কোনো গাছগাছালি নাই, পানি নাই, খাবার নাই। এরকম করে তিনি স্বামীর দিকে তাকিয়ে আছেন, অবাক দৃষ্টি তাকিয়ে আছেন, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরছে। অবাক করা দৃশ্য, পৃথিবীর কোনো মানুষ যেখানে নাই, কোনো পশু পাখি নাই, কোনো খাবার নাই, মরুভূমি এলাকা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট নিয়ে যখন পথ চলতে শুরু করেছেন, তিনি লক্ষ্য করলেন না একটাবার পিছনের দিকে, কারণ লক্ষ্য করলে ছোট্ট সন্তান, কলিজা টুকরো সন্তানকে দেখলে পারে তার মনের ভেতরে আবেগ জমিতে পারে, আবার তিনি ব্যাক করে ফিরে আসতে পারেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে, কিচ্ছু বুঝে না। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। তাকিয়ে আছে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে হারিয়ে না গেলেন। মানে অনেক দূরে গেলে পারে কিন্তু চোখের সামনে থেকে তা হারিয়ে যায়, দেখা যায় না। তিনি করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে অবাক হয়ে গেলেন, এটা কি হয়ে গেল, আমাকে এখানে কেন রেখে যাওয়া হচ্ছে। তিনি মনের ভিতরে সাহস জোগালেন, আল্লাহর কথা বলে আমাকে এখানে রেখে গেছেন, সুতরাং আল্লাহ তাআলা আমাকে এখানে সাহায্য করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নির্দিষ্ট টাইমে সব কিছু ওকে হয়ে গেল, সময় শেষ, আমি এবার আরো কিছু কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নির্দিষ্ট টাইমে সব কিছু তৈরি হয়ে গেল। এখন আবার 8 বছর বয়সে ইব্রাহিম সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, তোমার প্রিয় সন্তানকে এখন জব করে আসো। পরীক্ষা কত বড়, যে সন্তানকে ছোট্টবেলায় মায়ের কোলে রেখে বনবাস দিয়ে আসলো, আপনার মরুবাস দিয়ে আসলো, সেই সন্তানকে এখন আর জবাই করতে বলতেছে। আচ্ছা আমরা যদি বলতাম, আমাদেরকে যদি জবাই করতে আসতো, আমরা কি বলতাম, বুড়ো তুমি এই 8 বছর আমার আর আমার মায়ের খবর নাও নাই, কিভাবে এই মরুভূমির মধ্যে আর বসবাস করলাম, আর এখন আসছো আমার এই জবাই করতে, জবাই আমার না, এখন তোমারই জবাই করব, ঠিক না? এই ধরনের কথা কিন্তু তারা বলতো। সুতরাং তা না বলে যখন জবাই করার জন্য এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে বলল, সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, সন্তান এক মুহূর্তে দেরি করলেন না, তিনি সাথে সাথে বললেন, বাবা আপনি আমাকে জবাই করেন, আর আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে ভাবেন, আল্লাহ যা অর্ডার করেছে আপনি তাই পালন করেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অর্ডার করেছেন, এই পৃথিবীতে ইসলামী শাসনতন্ত্র যেন হয়, লোকজন যেন শান্তিতে থাকতে পারে, আল্লাহর গোলামেরা যেন শান্তিতে থাকতে পারে, এই জন্য করে এই কোরআনুল কারীম পাঠিয়েছে। কথা কোন ঠিক কিনা?